তো শুভ সকাল বন্ধুরা। এই ব্লগটা হচ্ছে আমার বরের বার্থডের পরের দিনের ব্লগ, মানে 19 তারিখের ব্লগ। তোমরা এই ব্লগটা কবে দেখতে পাবে আমি নিজেও জানি না। তো যাই হোক, সকাল সকাল উঠে কেক টেক হাবি জাবি সমস্ত কিছু বের করে নিয়েছি। এখানে কলা টলা রয়েছে। তো যা আমার শরীরটা এতটাই খারাপ, আমি তখন পর্যন্ত একটু ভালোই ঠিক ছিলাম আর কি। আর আমি মানে আমার সত্যি কথা আজকে আমি তোমাদের সাথে বলি। অনেকে বলো যে তুমি কি মোটা হওয়ার ওষুধ খেয়েছো, অনেকে আবার বলে যে বসে বসে খায়, কোনো টেনশন নেই, কোনো খাটনি নেই, তাই এরকম মোটু হচ্ছে দিন দিন। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো মোটা মানুষ জন্য যে শরীরে রোগ নেই, মোটা মানুষ জন্য যে মোটু হচ্ছে জন্য যে আমার খাওয়া দাওয়া সব ঠিকঠাক, বা আমি বেশি অতিরিক্ত খাচ্ছি, যা তা খাচ্ছি, এরকম সেরকম, সত্যি বলো সেরকম কোনো ব্যাপার নয়। মেন কথা হচ্ছে আমার রিপোর্ট, যে আমি 1 মাস 1.5 মাস আগে যে রিপোর্টটা করলাম, সেই রিপোর্টে আমার থাইরয়েড ধরা পড়েছে। তো আমি কোনো থাইরয়েডের এখন পর্যন্ত ওষুধ খাচ্ছি না। আরও ফাইনাল রিপোর্ট আসবে, ডাক্তার দেখাবো, তারপর ওষুধপত্রের ব্যাপারটা রয়েছে। তার আগে এসব নিয়ে কথা বলতে চাই না। তো এখন কিন্তু আমার প্রচণ্ড জ্বর, মানে আমার কিছুদিন থেকে প্রচণ্ড জ্বর চলছে। মনসা পুজোর পরের দিন থেকেই জ্বর। যেদিন আমার বরের বার্থডে সেদিন হচ্ছে একটু ওষুধ খেয়ে ভালো ছিলাম, তারপরের দিন থেকে এতটাই জ্বর যেটা বলার মতো না। তো যাই হোক, বুনুরা আজকে বাড়ি যাবে, তো তার জন্য বুনুরা রান্নাবান্না করছে। বুনুই রান্নাবান্না করছিল 2টা দিন। আর আমি, বিশ্বাস করবে না, আমি এমন হালাত আমার হয়ে গেছে যে ওষুধ খেয়ে আমাকে থাকতে হচ্ছে 1-2 ঘন্টা পর পর, নাইলে বিছানা থেকে ওঠাটা একদম রিস্ক হয়ে যাচ্ছে। জানি না আমার কথা কীরকম শোনা যাচ্ছে, তবে যদি আমার কথা আমি যেরকম নিজে বুঝতে পারছি সেরকমটা যদি ভিডিওতে শোনা যায়, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমার শরীরটা কতটা খারাপ। তারপরে বিকালবেলা আমার বুনুরা যাবে দোকানে, মানে গেছিলো দোকানে, দোকান থেকে খাবার টাওয়ার নিয়ে এসেছিলো। আমি যদিও আমার মেয়েকে প্যাকেটের জিনিস খাওয়াই না, তোমরা জানো, কিন্তু তো ওর মাসির কাছ থেকে নিয়েছে, মানে খেলতে খেলতে দেখো কতগুলো নিয়েছে, সেগুলো আবার ওর পাপা আবার ধাওয়া দিল যে খেতে না করলো। তো যাই হোক, একলা হাতে বাচ্চা মানুষ করলে নিজের মতন করে করা যায়, কিন্তু একজন থেকে দুইজন, দুইজন থেকে যখন 3 জনের কাছে চলে যাবে তখন ব্যাপারটা একটু অন্যরকমই হয়। তো মা বাবা ঠিক থাকলে সব ঠিক, আমি যেটা মনে করি। তো রাত্রেবেলা সারাদিন তো কোনো ব্লগ ট্লগ কোনো কিচ্ছু নেইনি, যখন একটু ভালো লাগছিল তখন শেয়ার করছি, যখন ভালো শরীর তো বেশিরভাগই খারাপ হয়ে আছে। তো রাত্রেবেলা তো তখন 9:30 10টা বাজে এরকম। তো ওরা হচ্ছে মোগলাই খেতে চেয়েছিল, তারপর দেখো তোমাদের দাদাভাই খাওয়ার জিনিস নিয়ে এসেছে রাত্রেবেলা, সেটাই বসে খাচ্ছিলাম। আমার শরীরটা এতটাই খারাপ লাগছে না, কোনো কিছু খেতে ভালো লাগছে না, কোনো কিছু। আর এমন মানে মানুষ ভাবছে যে এমন মোটু হয়ে যাচ্ছি যে আমার চোখে আর কদিন পর দেখা যাবে না, বড় বড় চোখগুলো, এরকমই কথাবার্তা উঠেছে। মানে মানুষ যা পাচ্ছে তাই বলছে, যা বুঝতে পারছে তাই বলছে। মানুষ একবার আমার দিকটা মানে বুঝতেই চায় না। সকাল থেকে রাত অবধি এইটুকুনি ব্লগ ছিল, আর রাতে কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি, কোনো কিছু নেইনি। একদম চলে এসেছি সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করতে। তো চলো দেখতে থাকো। তো আমার জুতোগুলো বুনু পড়েছে, আমি আমার বড়ের জুতোগুলো পরে ঘুরে বেড়াচ্ছি এদিকে ওদিকে। সকালবেলা ভালোই ছিল শরীরটা, সকালে উঠলাম, স্নান করলাম, পুজো দিলাম, কিছু কাজ করছিলাম, বাসনপত্র পরিষ্কার টরিষ্কার সব করলাম, কিন্তু ব্লগ করিনি, কারণ হচ্ছে ভালোই লাগছিল না সেরকম। ভাবলাম 2 দিন ব্লগ দেবো না, শরীরটা ঠিক হোক তারপর কন্টিনিউ দেবো। তো তারপর আমাদের বিছানায় যে প্লাস্টিকটা বেছা মানে পাতা ছিল, সেটা মেয়ে তো করে পুরোপুরি টুকরো টুকরি ছিঁড়ে মিটে শেষ করেছে। তো চল সেটা দিয়ে এখন উনুনটা জ্বালিয়ে নেব। আর বুনুদের বললাম 2 দিন থেকে তো তোমরাই রান্না বান্না করছো, তো আজকে নয় রান্নাটা আমি করি। আর তো কালকে মানে তোমাদের তো বলতেই ভুলে গেছি, এই যে আমার যে লাল নাইটি পরে যে ভিডিওটা এখন করছি রান্নাঘরে, এটা পরের দিনের ব্লগ। আগের দিন আমার শরীর খারাপ ছিল জন্য বুনুরা কিন্তু বাড়ি যায়নি, আর অনেক দিন তো হলো এসেছিল, তো সে কারণে ওই অনেক দিন বলতে 3-4 দিন হলো, মানে আজকে শুধু 4 দিন। তো 4 দিনের মাথায় বাড়ি যাবে, আর ওরা তাড়াতাড়ি বাড়ি যাবে, নাহলে গাড়ি পাবে না। তো সে কারণে হচ্ছে আমি তাড়াহুড়া করে সমস্ত কাপড় চোপড়, কালকের কাপড় চোপড়, আজকের কাপড় চোপড় সব ধুয়ে টুয়ে দিলাম, দিয়ে শুকোতে দিচ্ছি কাপড়গুলো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সবজি বের করে রেখেছি। আর আমার আর একটা বোন এসেছে, তো বুনুকে বললাম যে বুনু তুমি একটু আমাকে পেঁয়াজ রসুন আদাগুলো কুটে দাও। তো মাছ এনেছে তোমাদের দাদাভাই, মাছ রান্না করব সকাল সকাল, এই বলে ওকে বললাম যে আমাকে একটু পেঁয়াজ রসুনগুলো রেডি করে দাও, আর আমি সবজিটা নিজে কেটে নেব। বিশ্বাস করো বন্ধুরা, এই কাপড়টা শুকোতে দিয়ে দেওয়ার পর আমার এত শরীর খারাপ হয়ে পড়েছিল হঠাৎ করে, যার কারণে আমি বিছানার মানুষ পড়ে রয়েছি সারাটা দিন। তারপরে বুনুরা আমাকে রেখে কেমন করে বাড়ি যায়, আবার বাড়ি না গেলেও কিন্তু ওদের হয় না। বড় তো কাজে ব্যস্ত, বাড়িতে ছিল না, কাজে গেছিল মানে বাগানে। তো জানি না যে হঠাৎ হঠাৎ করে শরীরটা এরকম কেন হচ্ছে। শুধু আমার শরীরটা খারাপ যে তাই নয়,
আমার মেয়ের শরীরটাও খারাপ, আমার বরের শরীরটাও খারাপ, সেম মানে তিনজনেরই সমস্যা, কিন্তু আমার একটু বেশি আর আমার বরের মেয়ের একটু হলেও কম। তো 3টা নাগাদ, ওই বেলা 3টা নাগাদ আমার একটু জ্বরটা কমেছে, উঠলাম, আবার স্নান করলাম, একটু পরিষ্কার হয়ে খাওয়া দাওয়া করলাম, ওষুধ খেলাম, একটু সুপরি মুখে দিয়ে বসে রয়েছি। বোনরা যে বাড়ি রেডি হয়েছে, টোটো এসেছে, একদম ডাইরেক্ট বাড়িতে পৌঁছায় দেবে। এই সময় যদি ওরা বেরোয় তাহলে খুব ভিড় বাসে ওদের উঠতে হবে, আর মেয়ে মানুষ বুঝতেই পারছো। তো তারপর ওদেরকে পাঠিয়ে দিয়ে সন্ধ্যায় আবার ব্লগটা শুরু করছি। আর ওরা যখন বাড়ি যাচ্ছে মেয়ে প্রচুর কান্নাকাটি করেছে, কারণ মেয়ে যাওয়ার জন্য একদম পাগলা হয়ে গেছে। এই কারণেই আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো পকেট আছে, দে দি তার ফোনটা ঢুকাই দেই। এই যে এক ভিউটা দেখছিস, সুন্দর পিঙ্ক কালার, ফোনে বেশি ভালো বোঝা যায়। দেখছো 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 আমি না দেখিস, হ্যাঁ আমি তারা ইয়ে করে আসি, হাত মুখ ধুয়ে নেই। তো আজকের মতো ভিডিওটা একটুকুনি বেশি শেয়ার করতে পারবো না, শরীর খুব খারাপ, ভয়েস দিতে দিতে অনেক কাশি কাশি হয়েছে। তোমরা আমাকে একটুখানি ক্ষমা করে দিও, কারণ এরকমভাবে ভয়েস দিলাম। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।